পশ্চিমবঙ্গে আরও কিন্তু 4% ডিএ বেড়ে গেল, ঠিক আছে। নবান্নের বিজ্ঞপ্তি প্রকাশ, ঠিক আছে। বিজ্ঞপ্তি তোমরা অফিসিয়াল নোটিশটা কীভাবে ডাউনলোড করবে সব কিন্তু আমি ভিডিও শেষে বলে দেবো। কবে থেকে চালু হবে, কাদের কত টাকা বেতন বাড়লো সব কিছু তোমরা দেখে নাও, ঠিক আছে। বিজ্ঞপ্তি ও হিসাব সহজ ভাষায় কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করেছি। দেখতে পাচ্ছ এখানে ডিএসআর অ্যালাউন্সে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের আরও কত 4% ডিএ বৃদ্ধির বিজ্ঞপ্তি প্রকাশ, কত টাকা বেড়েছে, কবে থেকে চালু হবে সব কিছু এই কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। তোমরা কিন্তু ভিডিওতে কন্টিনিউ থাকো, আর হ্যাঁ অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখে দেবে, ঠিক আছে। আমি কিন্তু প্রতিনিয়ত এরকম আপডেট নিয়ে এসে থাকি। দেখতে পাচ্ছ এখানে বন্ধুরা ফেব্রুয়ারি থেকে 8% মহাকার্য ভাতা বা ডিএসআর অ্যালাউন্স বেড়েছে। যে রাজ্য সরকারি কর্মীদের যে মে মাস থেকে আরও 4% বাড়বে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু সম্প্রতি তিনি জানিয়েছেন যে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মে মাসে 4% নয়, বরং এক ধাক্কায় কত 10% কিন্তু তোমাদের বাড়বে, ঠিক আছে। কেন্দ্রের তরফ থেকে ইতিমধ্যেই এর জন্য অনুদান পাঠানো হয়ে গেছে। মোট কত 10,000 কোটি টাকা কিন্তু এসেছে রাজ্য সরকারে, ঠিক আছে। 10,000 কোটি টাকা কিন্তু রাজ্য সরকারে এসেছে, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছ এখানে বন্ধুরা ডাব্লিউবি গভর্নমেন্ট এমপ্লয়ার ড্রেসিংস অ্যালাউন্স স্কিল হিক্স, ঠিক আছে। মার্চের শেষ দিকে থেকে এপ্রিল ও মে মাস পর্যন্ত ভোট চলবে রাজ্যে, তাই এই মাসের মধ্যেই প্রত্যেক রাজ্য সরকারি কর্মীদের জন্য বর্ধিত বেতন বরাদ্দ করে দেবে রাজ্য, ঠিক আছে। আর ভোটের ঝামেলা চুকলে মে মাস থেকে সকলেরই অ্যাকাউন্টে লাভ করবেন সেই বেতন, ঠিক আছে। বর্তমানে পশ্চিমবঙ্গে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ঠিক আছে। আসন্ন লোকসভা ভোটের কারণে এক গুচ্ছ কর্মসূচি নিয়েই কিন্তু তার আগমন, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছ গত বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি একটি বৈঠক সেরেছেন, আর সেই বৈঠকেই বিষয়টি স্পষ্ট করে জানা গেছে। বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার কর্মীরা পঞ্চম বেতন কমিশনের আওতায় বেতন পান। পঞ্চম বেতন কমিশন থার্ড দেখতে পাচ্ছ হিসাব অনুযায়ী কত 151% বর্তমানে দেওয়া হয় রাজ্য কর্মীদের, ঠিক আছে, ডিএ। সেদিন বৈঠকের শেষে রাজ্য অর্থ দপ্তরে ডাব্লিউবি ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্ট তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে ঠিক আছে, তাকে আরও 10% বৃদ্ধির ঘোষণা করা হয়, যা বাড়তে পারে 1 বছরের মে মাসেই, ঠিক আছে। ফলে এবার ডিএ এর পরিমাণ হবে কত 161%। তবে শুধু রাজ্য সরকারের কর্মরত কর্মীরাই নন, অবসরপ্রাপ্ত কর্মচারী এবং পেনশনভোগীদের লাভ করবেন এই বেতন বৃদ্ধির সুবিধা, ঠিক আছে। তারপর কি বলছে, রাজ্যের কর্মচারীদের সঙ্গে সঙ্গে অবসরপ্রাপ্ত ব্যক্তিরাও এতদিন পেনশন পেতেন পঞ্চম বেতন কমিশন হিসেবে, ঠিক আছে। ধরেই তাদের ডিএ এর পরিমাণ ছিল 151%। তাই যদি বেতন কমিশন সংশোধন করে ডিএ বৃদ্ধি করা হয় তাহলে দুপক্ষই পাবে একই হারে, অর্থাৎ কত তোমাদের কিন্তু এখানে 10% কিন্তু ডিএ কত বেড়ে যাবে, ঠিক আছে। সকলেই ডিএ এর পরিমাণ হবে কত, তারপর কিন্তু তোমাদের 161% হয়ে যাবে, ঠিক আছে। সুতরাং অ্যাকাউন্টে ঢুকবে মোটা টাকা, বোঝা গেল। তারপর কি বলছে, ব্যস্ত ডিএ নিয়ে চাপবন্ধন রাজ্যের থানার নয়। ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী আগে রাজ্যে সরকারি কর্মীরা পেতন 6% ডিএ, ঠিক আছে। ফেব্রুয়ারিতে 4% বাড়ায়, তা হয়েছে এখন 10%, ঠিক আছে। বাজেটের সিদ্ধান্ত অনুযায়ী যদি মে মাস থেকে 4% বাড়ে তখন তা হবে কত 14%। এর উপর আবার যদি 10% একেবারে বেড়ে যায় তখন তা গিয়ে দাঁড়াবে 24%। কিন্তু ডিএ এর এই বৃদ্ধিতে সন্তুষ্ট নন সংগ্রামী যৌথ মঞ্চের কর্মীরা, বোঝা গেল। তারপর কি বলছে দেখে নাও। আসলে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা বর্তমানে 46% ডিএ পায়। এই বছর আরও 4% বেড়ে এটা 50-এ গিয়ে দাঁড়াবে বলে সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। আগামী ভোটের আগে তাই তাদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের বেতনের ফারাক অনেকটাই দেখা যাবে, ঠিক আছে, এই কথা বলা যায়, বোঝা গেল। তারপর কি, আর ঝামেলা তো আসলে শুরু হয়েছিল কেন্দ্রীয় হারে ডিএ বৃদ্ধি নিয়েই, ঠিক আছে। তাই যতদিন তাদের বেতন কেন্দ্রীয় স্কেলে না দেওয়া হবে
পক্ষ কিন্তু এটা কিন্তু একটা ক্যাচাল থামবেই, ঠিক আছে, রাজ্য সরকারি কর্মীরা। আর আগামী দিনে এই নিয়ে আরও অনেক ধরনের কর্মসূচি নেওয়া হবে। দেখার অপেক্ষা যে আগামী লোকসভা নির্বাচনে আগে ফের কোন বড় ঘোষণা করা হয় কিনা, কোনো ঘোষণা করা হবে কিনা সেটাই কিন্তু এখন দেখার বাকি। তো আজকে ভিডিওটা এইটুকুই ছিল। অবশ্যই কিন্তু তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যদি ভিডিওটা ভালো লাগে। থ্যাংক ইউ।